আমির হেসে ফেলল। সে পদ্মজার সামনে এসে বসে। পদ্মজার চোখের জল চিকচিক করছে। আমির পদ্মজার হাতে চুমু দিয়ে বলল, কি বাচ্চা কাচ্চা বিয়ে করলাম রে বাবা, একটুতেই কেঁদে দেয়, তো ছেড়ে দিন না। আমিরের চোখ দুটি বড় বড় হয়ে যায়। পদ্মজা এত কথা কবে শিখলো? কি অভিমান তার! আমির হাসি দীর্ঘ করলো। পদ্মজার মুখের উপর ঝুঁকে বলল, মৃত্যুর আগে ছাড়ছি না। পরপারে যদি আবার দেখা হয় তখনও আমি তোমার পিছু নিব। আমিরের মুখের উপর ঝুঁকতে দেখে পদ্মজা লজ্জা পেয়ে গেল। ও বাড়ির প্রতিটি ইট তাদের ভালোবাসার সাক্ষী, সবখানে ভালোবাসা লেপ্টে আছে। আমির বর্তমানে ফিরে আসে। সে রান্নাঘরে যায়, লতিফাকে বলে গরম পানি আর ছোট্ট তোয়ালে নিয়ে আসে। পদ্মজার মাথাটা ভীষণ ব্যথা করছে। তার চোখ দুটির উপর যেন ভারী পর্দা টানানো। এই জগতের কিচ্ছু দেখছে না। সে চোখ বুঝলো, তার হাঁটু থেকে পা অব্দি কাদা লেগে আছে। আমির ভেজা তোয়ালে দিয়ে পদ্মজার হাত পা মুছে দিল। তারপর লতিফাকে ডেকে আনে। লতিফা পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। সে পদ্মজাকে নিয়ে উদ্বিগ্ন। আমির লতিফাকে বলল, কয়দিনে ঠিক হয়ে যাবে। শোন, তোর সাথে কিছু কথা আছে। লতিফা উৎসুক হয়ে তাকায়। আমির বলল, পদ্মজার যত্ন নিবি। রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না? লতিফা বলল, চিনি। উনি নিজের হাতে বাদামের তেল বানান, খাঁটি বাদামের তেল। পদ্মজার চুলে বাদামের তেল দেয়। ওনার কাছ থেকে সবসময় বাদামের তেল আনবি। আর ওর পিঠের হাড়ের মাঝে ব্যথা হয়, ছোটবেলা কোথাও আঘাত পেয়েছে। যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে। তখন ধরে নিয়ে সরিষার তেল ডলে দিবি আর গরম সেক দিবি। 3 বেলা নিজ দায়িত্বে জোর করে খাওয়াবি। আর পিঠের দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখবি। লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে। সে প্রশ্নও করলো না, বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা আবার মিনমিনিয়ে কাঁদছে, অস্পষ্ট স্বরে পূর্ণাকে ডাকছে। লতিফা পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজার অর্ধ নগ্ন, তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণা, পূর্ণা, বোন আমার। লতিফা চমকে গেল। তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমির ছুটে ঘরে আসে। পদ্মজা আমিরকে দেখেই টেবিল থেকে হারিকেন নিয়ে তার উপর ছুঁড়ে মারে। তারপর চিৎকার করে বলল, খুনি, ধর্ষক, জানোয়ার, জানোয়ার। পদ্মজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে। হারিকেনের কাচের উপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গেছে, তাই পদ্মজার চিকন তার দিয়ে সেটি জোড়া দেয়। তারের একাংশ খাড়া হয়েই ছিল। সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে। আর একটু হলে চোখ গলে যেত। সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল। 2-3 ফোঁটা রক্ত বেরিয়ে আসে। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। পদ্মজার আগে কিরমির করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে। আমির লতিফাকে বলল, পদ্মজাকে দেখ তুই। তারপর সে অন্য চোখে পথ দেখে সোজা কলপারে চলে যায়। চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। খলিল, রিদওয়ান সবেমাত্র বাড়ি ফিরেছে। এসেই পদ্মজার চিৎকার শুনে পদ্মজার চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না। তাছাড়া তারা দুজন পদ্মজাকেও বাড়িতে কাঁদতে দেখেনি, অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। খলিল রিদওয়ানকে বলল, এই সেরি পাগল হয়ে গেল নাকি? রিদওয়ান হেসে বলল, আরো আগে হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে